বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মশালা সিম। তো চলো যা যা লাগবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সিমটাকে ভালো মতন করে পরিষ্কার করে ধুয়ে একদম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি মাঝখান থেকে। তারপর এটাকে হালকা করে একটু ভাপিয়ে রেখেছি। আর এদিকে আছে হচ্ছে মটরশুঁটি আর আলু, আর এগুলোকেও আমরা একটু হালকা করে ভাপিয়ে রেখেছি। সমস্ত রকম গুঁড়ো মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল, আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। তো চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখো এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। চলো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা আলুটা দিয়ে আলুটাকে ভেজে নেব। এখানে কিন্তু আমরা একবারে পুরো তেলটা দিয়ে দিয়েছি, যতটা পরিমাণে লাগবে। তোমরা চাইলে এখানে অল্প অল্প করেও তেলটা দিতে পারো। একবারে দিয়ে দিলে কী হয়, তেলের পরিমাণটা একটু বেশি থাকে, আর ভাজাগুলো কিন্তু সমস্ত সবজিগুলো ভালো মতন হয়। দেখো আলুগুলো কিন্তু সুন্দর আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবার এর মধ্যে আমরা সিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এদিকে কিন্তু আমাদের সিমগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। দেখো হালকা লাল লাল হয়ে এসছে, দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে মশলাটার কাঁচা গন্ধগুলো যাবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোর গা থেকে যতক্ষণ না একটু তেল ছাড়ছে, ভালো মতন কষে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু আমাদের ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা শিম, মটরশুঁটি আর আলু সব কিছু দিয়ে দেবো। তো চলো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো চলো সমস্ত কিছুকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু সুন্দরভাবে একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের মশালা সিম কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।